আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এখন আছি আমি মূলত আমাদের এই মরিচের ভুঁয়ে। দীর্ঘ অনেক দিন পর আর কি এই ভুঁয়ে আজকে আমি মূলত আসলাম, আর এসে দেখি যে ভুঁয়ে প্রচুর পরিমাণে ঘাস বাজছে। দেখতে পাচ্ছেন শামা ঘাস কি পরিমাণে হয়েছে। আর এখানে মরিচ লাগানোর আগে আড়াল ছিল যেটা আর কি অনেক বেশি ছিল, ওইটা কুবা দেওয়ার পরবর্তীতে আর কি মরিচের চারাগুলো আমি লাগাই দিছি। আমি ভাবছিলাম যে এখানে প্রচুর পরিমাণে যে উইলি আছে ওইটা হবে, বা কিন্তু ওইটা আর কি মারা গেছে। মারা যাওয়ার পর আর এখানে প্রচুর পরিমাণে ভাদাইলি বলে এই ঘাসটাকে, এই ঘাসটা মূলত বের হয়েছে। আর এই জন্য আমি আজকে আসলাম আমার এই মরিচের ভুঁই লেরাতে। দেখতে পাচ্ছেন যে এই পাশে আমি কতগুলো ঘাস আর কি কাইটে এগুলো আলাদাভাবে রেখে দিছি গরুর জন্য। আর এখানে আমার 2 লাইন মতো ঘাস নিড়ানো হয়েছে। আর এই ঘাস যেহেতু অনেক বেশি হয়েছে সেহেতু ঘাস লেরাতে অনেক বেশি সময় লাগছে। এখানে আমার 2 লাইন ঘাস নিড়াতে মিনিমাম 3 ঘন্টা মতো সময় লাগছে আর কি, প্রচুর সময় লাগছে। এই জন্য আমি ভাবছি যে যে পাশে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো আমি শুধুমাত্র হাইসি দিয়ে উপরে কাটি নেব, নিচে গুঁড়া থাকবে। আর এটা করার কারণ হচ্ছে যেহেতু আমি এখনও আমার মরিচ ভুঁয়ে 2 পাশে সারি করে দেওয়া হয়নি, সারি দিয়ে গাছের গোড়ায় আর কি মাটি দিয়ে দেবো, এই জন্য আমাকে আবার পুনরায় কুবাতে হবে। আর যেহেতু কুবাই দিব তখন এই ঘাসের গুঁড়া থাকলে আর কি ঘাস নষ্ট হয়ে যাবে আর কি, কম বের হবে। এই জন্য আমি আর কি এগুলো কাটি দিচ্ছি। আর এই পাশে মূলত রোদ লাগে, রোদের জন্য এই পাশের গাছগুলো অনেকটাই ভালো আছে। আর এখানে 2-1টা মরিচের গাছে ফুলও দেখা যাচ্ছে, যদিও গাছ ছোট ছোট, কিন্তু 2-1টা গাছে দেখা যাচ্ছে যে ফুল আসছে। আর এই পাশে বেশি রোদ লাগে, যেই জন্য এই পাশের গাছটা আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর এই যে এই পাশটায় মূলত রোদ অনেকই কম লাগে, উপরে যেহেতু গাছপালা অনেক বেশি, এজন্য এই পাশে রোদ একদমই কম লাগে। এই জন্য এদিককার গাছগুলোও তেমন একটা ভালো না, বেশিরভাগ গাছই নষ্ট হয়ে গেছে। আর এই পাশে গাছও ভালো না, এই জন্য ঘাসেরও তেমন জোর না, এই পাশে ঘাসও তেমন হয়নি। আর আমি আর একদিন আসবো, আইসি যে যে উপরে কদম গাছ দেখতে পাচ্ছেন এগুলো ডাল যতদূর পারি কাটি দেওয়ার চেষ্টা করব, যাতে আর কি রোদ লাগে। আর রোদ লাগলে এই গাছগুলোয় আর কি মরিচ ধরার সম্ভাবনা আছে। শ্যামাই যেহেতু কোনো জিনিসই তেমন হয় না বললেই চলে, একদম হয় না। তারপরেও আমি আর কি লাগাই দিছি যদি হয়। আর এই যে এখানেও একটা গাছে বেশ 2-3টা ফুল আসছে, ছোট গাছ, তারপরে ফুল আসছে। আর আমার এই মরিচ গাছে এই পর্যন্ত আমি একবার সার দিছি, আজ থেকে প্রায় 10 দিন 10-15 দিন আগে দিছিলাম ইউরিয়া আর ফসফেট, ফসফেট না ইউরিয়া আর পটাশ সম্ভবত দিছিলাম। আর এখন মূলত ভুঁই পরিষ্কার করার পরে আবার পুনরায় সার দেব, সার দেওয়ার পর 2 পাশে নিরিন মানে মাটি দিয়ে দিব। আর এখানে আমি 2 লাইন মরিচ নিড়াই দিছি। আর এখন মরিচের বাজার অনেকটা হাই, আমাদের এই সাইডে এখন মরিচের মূল্য প্রতি কেজি 380 টাকা করে। আর 380 টাকা কেজি আর কি অনেক বেশি, এত দাম মরিচের কোনোবারই হয় না। আর আমার মনে হয় যে আমার মরিচ গাছে ধরি বড় হতে হতে তখন এমন দাম থাকবে, আমার মনে হয় যে তখন 10-20 টাকা কেজি হয়ে যাবে। আর যাই হোক, গাছে ভালোভাবে যত্ন নিতে হবে যাতে মরিচ ধরে আর কি। দাম যাই হোক সেটা ব্যাপার না, বাসায় খাওয়া হলে হইল আর কি। সবাই একটা আশার জন্য আর কি গাছ লাগায়, আমিও লাগাইছিলাম, ভাবছিলাম অনেক বেশি দামে মরিচ বিক্রি করব, কিন্তু আমার গাছের যে অবস্থা মনে হয় না মরিচ আর কি ভালো দামে বিক্রি করতে পারবো। আর এখানে মূলত আজকের মতো আমার কাজ শেষ। এখানে যে বড় বড় ঘাসগুলো ছিল এই ঘাসগুলো বেশিরভাগই আমি কাটি নিছি। আর এই যে এই পাত্র পরিষ্কার দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে মোট 1 বোঝা ঘাস হয়েছে, যদিও ছোটো ছোটো ঘাস, এই জন্য আমি গামছা দিয়ে বেঁধে নিছি। আর আমার এই মরিচ গাছগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন। আর দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক ভিডিওয়। আসসালামু আলাইকুম।